বলছি মা, বিকেল তো হয়ে এলো, রাত্রির জন্য কি রান্না করব আজকে? কি আবার করবে রোজ রোজ? যা তরকারি পাতা দুপুরে মেঝেতে ওই দিয়ে রাত্রিটুকু ঠেকনা দাও দেখি। আমি নাই মুড়ি খেয়ে নেবো কোন। কিন্তু দুপুরের খাবার দাবার তো সব খারাপ হয়ে গেছে, যা গরম পড়েছে। খাবার দাবার আর ভালো থাকে বলুন? খাবার দাবার সব খারাপ হয়ে গেছে মানে? একটু আগে থেকে গরম টরম করে রাখতে পারো না? কি করো কি সারাদিন? কাজের মধ্যে তো শুধু দুই, খাই আর শুই। জিনিসপত্র সব আগুন লেগে যাচ্ছে আর এর খালি খাবার দাবার নষ্ট, খালি নষ্ট। এই গরমে ফ্রিজ না থাকলে হয়, এবারে একটা ফ্রিজ কিনতে হবে। একটা ফ্রিজ থাকলে কত সুবিধা বলুন তো। ফ্রিজ কিনবে? টাকা কি গাছে ফলে নাকি? দুপুরের পরে সব খাবার দাবার গরম করে রাখবে। আর ফ্রিজের খাবার কত খারাপ জানো? এইসব খাবার খেলে গতরে মহাব্যাধি ধরবে। আর সে ওপারে বিন্টুর মা ফ্রিজে কারেন্ট শর্ট খেয়ে মরে গেল। কি হলো কি? আর সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে হবে না, যাও একটু তরকারি যাও, কোনো একটা তরকারি করো। আর কোনোদিন যেন এসব নষ্ট নষ্ট না দেখি। লোকের মাথা গরম করছে। এই নিন মা, আপনার রুটি আর তরকারি এনেছি, তাড়াতাড়ি খেয়ে নিন, মাথা ঠান্ডা হয়ে যাবে যে। কই দাও দেখি কেমন হয়েছে দেখি। তা বেশ ভালো গন্ধ ছেড়েছে তো দেখছি। তা এত দেরি হলো কেন? গেছো তো সেই অনেকক্ষণ। কি করছিলে এতক্ষণ? আর বলবেন না, মাছের তরকারিটা করে নামিয়ে রেখেছি, দেখি কোত্থেকে একটা আরশোলা উড়ে এসে তরকারিটা ফোনটা পড়ে গেল। হ্যাঁ সে কি গো, অত তরকারি সব নষ্ট হয়ে গেল, একটু ঢাকা দিতে পারো না? না না না, নষ্ট হয়নি, আমি আবার তরকারি কত নষ্ট করি, আমি ওটাকেই ভালো করে গরম করে নিয়ে চলে এসেছি। ও ভগবান, আমি কোন পাগলের পাল্লায় পড়েছি গো ভগবান।